আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে গাড়িগুলো, গরিবদের গাড়িগুলো কিভাবে ভেঙে ফেলা হচ্ছে। আসলেই একটা গাড়ি কিনতে গরিব মানুষের যে কত কষ্ট, যে ব্যক্তি কেনে সেটি জানে। কারণ একটা গাড়ি কিনতে গেলে, এই অটো গাড়িগুলো একটা গাড়ি কিনতে গেলে প্রায় 70-80 হাজার টাকা, কোনো কোনো গাড়ি আছে লাখের উপরে চলে যাচ্ছে। এই টাকাগুলো গরিব মানুষরা কোথায় পায়? কখনো কি প্রশাসন, আপনি কখনো কি হিসাব করেছেন এই টাকাগুলো তারা কোথায় পায়? এই টাকাগুলো হয় যে কোনো এনজিওর কাছ থেকে তারা লোন নেয়, তা না হয় যে কোনো ব্যাংকে থেকে তারা লোন নেয়, তা না হয় কোনো মানুষের কাছ থেকে তারা ধার নিচ্ছে, তা না হয় কোনো মানুষের কাছ থেকে তারা লাভের উপর টাকা নিয়ে এই গাড়িগুলো কিনতেছে, তা না হয় কোনো মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে এই গাড়িগুলো কিনতেছে। এত কষ্ট করে এই গাড়িগুলো গরিব মানুষ কেনার পরে যদি আপনারা এভাবে যদি প্রশাসনিকভাবে এভাবে যদি ভেঙে ফেলেন, আপনারা কি পারেন না এই গাড়ির পরিবর্তে তাকে একটা দোকানপাট করে দিতে? যে তোমার গাড়ি আমরা ভেঙে ফেললাম, তোমাকে আজ থেকে আমরা এই যে দোকান করে দিলাম, এই দোকানে তোমরা দোকানদারি করে খাবা। আপনাকে এটা কি পারেন না? আপনারা পারবেন, কিন্তু আপনারা দিবেন না। গরিব মানুষকে কীভাবে নির্যাতন করা যায় এইটা আপনারা শিখছেন, কিন্তু গরিবের উপকার করা শেখেন নেই। গরিবের উপকার করতে হবে। এই গাড়িগুলো যে ভেঙে ফেলতেছেন, এটা কি এই আপনাদের কোনো ক্ষতি না, এর ক্ষতিটা হলো একমাত্র একটা গরিব মানুষের, একটা পরিবারের ক্ষতি। একটা গাড়ি কিনতে যে কত কষ্ট লাগে, কত কষ্ট করে যে একটা গাড়ি কেনে, এই পরিবাররাই কিন্তু জানে। গাছের গোড়ায় পানি না ঢালে আগালে গাড়িগুলো যখন আপনারা ভেঙে দিচ্ছেন, তার মনে যে কত কষ্ট লাগতেছে সেই তো বুঝতেছে। আপনারা তো আনন্দ পাচ্ছেন, আপনারা আনন্দ পাচ্ছেন, কিন্তু এর যে কত কষ্ট লাগতেছে এটা আপনারা বুঝতেছেন না। এই গাড়ির মালিক কত কষ্ট করে টাকা উপার্জন করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে। আপনাদের মতো প্রশাসনদের এরকম সন্তান তারা তৈরি করতেছে এই কষ্টের টাকা দিয়ে। লেখাপড়া করে আপনাদের মতো প্রশাসনে চাকরি দিচ্ছে, এই বাবারা কতই না কষ্ট করতেছে। আপনারা যদি এদের উপর অত্যাচার না করে এই গাড়িগুলো যিনি বানাইছেন ওই কোম্পানির উপরে যদি আপনারা অত্যাচার করতেন, তাহলে কোনো কথা ছিল না। আপনারা ওই কোম্পানির প্রতি অত্যাচার না করে এই গাড়িওয়ালার উপরে অত্যাচার করে এটা দমন করা সম্ভব না। দমন করতে চাইলে এই গাড়ি যে কোম্পানি আছে এই কোম্পানি বন্ধ করে দিতে হবে। কোম্পানি বন্ধ করে দিলে এগুলো গাড়ি আর কখনো কিনতেও পারবে না, আর রাস্তাও চলাচল করবে না, কোনো কারেন্টের কোনো সমস্যা হবে না। এই জন্য আমি ডক্টর ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, এই গাড়িগুলো না ভেঙে এই গাড়ির কারখানাগুলো, কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হোক। আর এই গরিব দুঃখীদেরকে যেগুলো গাড়ি ভাঙ্গা হয়েছে এদেরকে জরিমানা দিয়ে এদেরকে কর্মস্থল করে দেওয়া হোক। কারণ একটা গরিব মানুষকে, আপনি গরিব মানুষের ব্যথা বোঝেন। গরিব মানুষ কত কষ্ট করেই না এরা গাড়ি কিনছে। আর এই গাড়িগুলো 1 মিনিটের মধ্যে সমস্ত গাড়িগুলো তুষের মতো উড়ে দেওয়া হচ্ছে। জোর থাকলেই কি অন্যায় করা যায়? জোর থাকলে অন্যায় করা যায় না, শক্তি থাকলে অন্যায় করা যায় না। এই শক্তি কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা দান করছে মানুষকে। এনি টাইম যে কোনো মুহূর্তে এক শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে। এই জন্য আমি বলবো, এই জুলুম থেকে এই গরিব মানুষকে, তার মানে জুলুমের যেন না পড়ে, এই জুলুম থেকে এদেরকে রক্ষা করতে হবে। এরা কিন্তু অত্যাচারের সম্মুখীন হচ্ছে। এই গাড়িগুলো বাসায় থেকে নিয়ে যাচ্ছে, এই গাড়িগুলো দিয়ে তারা উপার্জন করে তাদের মা, তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজনদের জন্য তারা কোনো কিছু ক্রয় করে নিয়ে বাড়িতে যাবে। আর যখন এই গাড়ি, ভাঙা গাড়ি আপনাদের কাছে রেখে গিয়ে যখন খালি হাতে বাড়িতে চলে যাবে, তা ওই ব্যক্তির অনুভূতিটা কীরকম হবে? আপনাকে দোয়া চাবেন, তার কাছ থেকে কি দোয়া পাবেন? আজীবন না, অসম্ভব। তার পরিবার থেকে আজীবন আপনাদের বরদোয়া থেকে যাবে। আর মাজলুমের দোয়া, আপনারা জানেন না, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। জুলম জুলামত লিয়ামাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। এই জন্য জুলুম করবেন না,
জুলুমকারীর বিপক্ষে আল্লাহ তাআলা নিজে দাঁড়িয়ে যাবেন। এই জন্য আমি বলবো, যারা এই গাড়িগুলো কিনছে এদেরকে আপনারা সহযোগিতা করুন অন্য সাইড দিয়ে। সর্বগুণের জনগণের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এটা যেন ডক্টর ইউনূস স্যারের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়, এই জন্য আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন। শেয়ার করে গরিবদেরকে সহযোগিতা করুন, কারণ একটা শেয়ার হতে পারে গরিবের জন্য অনেক উপকার। আপনি যদি গরিবকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ।